আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 2রা রজব তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মানহাজু আহলিস সুন্নাহ ওয়াল জামাআ ফিল ইস্তিদলাল আলা মাসাইল তাওহীদ।
আমরা ইতিপূর্বে দুটি খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সেই দুটি খুতবায় আমরা মূল যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটি হলো যে একজন মুসলিমের ঈমান, একজন মুসলিমের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আর অমুসলিমদেরও আল্লাহর প্রতি বিশ্বাস, দুই বিশ্বাসের মৌলিক যে পার্থক্যটি সেটি হলো তাওহীদ। মুমিনের বিশ্বাসের ভিতরে তাওহীদ থাকে, আর কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ থাকে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদটাই হলো মুমিন আর কাফেরের মধ্যে, মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য নির্ধারণকারী। তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমরা গত দুটি খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা যেটি আলোচনা করব সেটি হলো তাওহীদের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয়। মানে তাওহীদ এমন একটি বিষয়, কেউ যদি সারা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু তাওহীদের উপরে লেখাপড়া করে, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে লেখাপড়া করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদটা এরকম বিশাল এক জগৎ। তা আমরা শুধু কিছু মৌলিক পয়েন্টে ধারণা দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদটা কীরকম, মানে আমাদেরকে তাওহীদ সম্পর্কে কেমন জানা দরকার, তাওহীদ কিভাবে বোঝা দরকার, এই পয়েন্টগুলোই শুধু সংক্ষেপে আমরা তুলে ধরতেছি। আজকে যে পয়েন্টটা, এটা হলো মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিল ইসতিদলাল আলা মাসাইলিত তাওহীদ। অর্থাৎ তাওহীদের গুরুত্ব বুঝলাম, তাওহীদ মেনে নিলাম, তাওহীদের উপরে চলার চেষ্টা করব, সব ঠিক আছে। কিন্তু চলার ক্ষেত্রে যদি আমার মানহাজ ঠিক না হয়, এই মানহাজে যদি আমার বিচ্যুতি থাকে, তাহলে আমি সব ঠিক আছে, সঠিক রাস্তার সন্ধানও পেয়েছি, তাওহীদও পেয়েছি, কিন্তু মানহাজের বিচ্যুতির কারণে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না। এজন্য একজন মুসলিমকে তার বিশুদ্ধ আকীদার উপরে, তার তাওহীদের উপরে চলার ক্ষেত্রে কিছু মৌলিক নীতিমালা তাকে নির্ধারণ করে ওই নীতিমালার আলোকে তাকে চলতে হয়। এই নীতিমালাগুলোর নাম মানহাজ। মানহাজ মানে সিস্টেম, মেথোডোলজি, পদ্ধতি। এটা হলো যেমন এখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তো এই মহাসড়ক আমি ঠিকমতো পেয়ে গেছি, মহাসড়কে উঠেও গেছি, এই রোডে এই রাস্তায় গেলেই শেষ মাথায় চট্টগ্রাম পাওয়া যাবে। কিন্তু এই রোডে চলতে গেলে কিছু নীতিমালা মেনে চলতে হয়। রোডের নীতিমালা হলো বাম পাশে চলতে হবে। আমি বললাম না না, এটা হয় না, বাম পাশে চলা যাবে না, আমি ডান পাশে চলব। তাহলে এখানে আমি মানহাজ ব্যতিক্রম করে ফেললাম। সবাই চলতেছে বাম পাশে, আমি কই না, বাম দিকে চলা যাবে না, আমি ডান দিকে চলবো। আচ্ছা, আমার গাড়ি নিয়ে আমি ডান দিকে চলা শুরু করলাম, রাস্তাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি চট্টগ্রাম পৌঁছতে পারবো না। কেন? আমার যে মানহাজে বিচ্যুতি ঘটছে, আমার মানহাজ ঠিক হয় নাই। এই রাস্তায় চলার জন্য রাস্তার মোড়ে মোড়ে সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালগুলো দেখলে আমাকে দেখতে হবে এখানে কি লাল না হলুদ না সবুজ কোনটা আছে, এটা দেখেই তারপরে পার হইতে হবে। আমি বললাম যে না, এগুলো দেখার আমার সময় নেই, আমার তাড়াতাড়ি যাইতে হবে, দ্রুত গতিতে যাওয়া দরকার, এত দেরি করা যাবে না, এখানে দাঁড়াইলে আমার দেরি হইতে পারে, আমার এত সময় নেই, আমি দেখার দরকার না, আমি তাড়াতাড়ি চলে যাই। তাহলে আমি চলে যাইতে চাইলে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে যাওয়া সম্ভব হইল না। অর্থাৎ এই রাস্তার উপর দিয়ে আমাকে চলতে হলে অনেকগুলো নীতিমালা মেনে তারপরে যেতে হবে। সেটা আমার 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও লাগতে পারে, 20 ঘন্টাও লাগতে পারে। অনেকে আজকে রওনা দিই 2 দিন পরেও যায় পৌঁছছে, এরকমও হয়েছে। কিন্তু নীতিমালা লঙ্ঘন করা যাবে না, নীতিমালা ঠিক রেখে আমাকে চলতে হবে। এই নীতিমালাটার নাম হলো মানহাজ। মানে সংক্ষিপ্ত কথায়, সহজ বাংলায় মানহাজ মানে এটা।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজকে অনুসরণ করে চলার চেষ্টা করতেন। খারেজি যুবক যারা ছিল, যারা বিভ্রান্ত খারেজি এবং শিয়া সম্প্রদায়, তারা সাহাবায়ে কেরামের এই মানহাজকে তারা ভালো মনে করল না। কারণ সাহাবায়ে কেরাম শুধু সবাইকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে না। সাহাবায়ে কেরামের বড় দোষ যে সাহাবায়ে কেরাম সবাইকে বলবো যে চলো সবাই বাড়ি করে না থেকে আমরা সবাই জিহাদে বের হয়ে যাই, সবাই কাতাল ফি সাবিলিল্লাহ বের হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরাম এটা করে না। তাহলে খারেজিদের মতে, শিয়াদের মতে সাহাবায়ে কেরাম সঠিক রাস্তায় নাই। কারণ জিহাদ ছাড়া কেমনে দিন কায়েম হইব, কেমনে ইসলাম প্রতিষ্ঠা হইব? এখানে আপনার একজনকে মেরে ফেলছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিছে, তার বিচার হবে না, তাদের বিরুদ্ধে জিহাদ হবে না, এটা কেমনে হয়? মানে গরম যুবক খারেজিরা এই সাহাবায়ে কেরামের মানহাজকে তারা বিশুদ্ধ মনে করতেছে না, এবং তারা মনে করতেছে সাহাবায়ে কেরামের এই মানহাজে চললে বছরকে বছর চলে যাবে, কিন্তু কোনোদিনও সঠিক জায়গায় পৌঁছা যাবে না, আমাদের তাড়াতাড়ি পৌঁছা লাগবে, দ্রুত পৌঁছা লাগবে, এত দীর্ঘ সময় অপেক্ষা করা, এত লম্বা সময় করা যাবে না। এই কারণে এই সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হয়ে অসংখ্য যুবক তারা খারেজি হয়ে গেছে, অসংখ্য যুবক শিয়া হয়ে গেছে। পরবর্তীতে অসংখ্য মানুষ মুতাজিলা হয়ে গেছে, অসংখ্য মানুষ কাদরিয়া হয়ে গেছে, অসংখ্য মানুষ জাবরিয়া হয়ে গেছে। বিভিন্ন দিকে মানহাজ থেকে তারা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে চলে বিচ্যুত হয়ে গেছে। কারণ কি? তারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মানহাজকে কদম বকদম হুবহু অনুসরণ করার চেষ্টা করছেন, সেটার উপরে তারা সবর ধরতে পারে নাই, তারা সেটাকে সঠিক মেনে ধৈর্য ধরতে পারে নাই। এজন্য একজন মুসলিম তাওহীদের উপরে চলতে গেলে তাকে কিছু নীতিমালা মেনে তাওহীদের উপরে চলতে হবে। এই নীতিমালা থেকে বিচ্যুত হলে আমার মনে ইচ্ছা আছে আমি তাওহীদের উপরে চলবো, কিন্তু দেখা গেছে আমি শিরকে লিপ্ত হয়ে বসে আছি। আমাদের বাংলাদেশে দেখা যায় মাথায় পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দেখলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু দুনিয়ার বড় মুশরিক, শিরকে লিপ্ত, কবরের সামনে সেজদায় পড়ে রয়েছে, কবর ধরে কান্নাকাটি করতেছে, কবরে মান্নত করে নিয়ে যাচ্ছে, এমনি কিন্তু দেখতে মনে হয় যে বড় আল্লাহওয়ালা মানুষ। তাহলে লোকটা তার মনে ইচ্ছা আছে, তার মনের ইচ্ছা হলো সে ভালো পথে চলবে, কিন্তু সে মানহাজে বিচ্যুতি ঘটার কারণে সে তাওহীদের উপরে না চলে সে শিরকে লিপ্ত হয়ে গেছে। এক জায়গায় আমি দেখছি, আমি ছোটবেলায় এক জায়গায় গেছি, আমাকে দাওয়াত দিছে যে একটু আমাদের এখানে আসেন। তো গেলাম, রাত্রে ধরেন 2টা-3টা যখন বাজে তখন জিকির শুরু হয়েছে। তো মাশাআল্লাহ আমিও জিকির করতে গেলাম। জিকির কোথায়? একটা কবরের চারপাশে জিকির, মাঝখানে কবর, চারপাশে জিকির। তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, তারপরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, কবরের চারপাশে আবার তাওয়াফ করতেছে, কবরের চারপাশে তাওয়াফ করে করে জিকির করতেছে। তাওয়াফ তো আমরা বুঝছি, আল্লাহর ঘরে যেভাবে তাওয়াফ করে এইভাবে ঘুরে ঘুরে কবরের চারপাশে কিছু মানুষ জিকির করে আর তাওয়াফ করে, জিকির করে আর তাওয়াফ করে। তাহলে মানুষগুলো জবানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে করতেছে দুনিয়ার বড় শিরক, বড় মুশরিক, কিন্তু সে মনে করতেছে সে তো আল্লাহর জিকির করতেছে, কি ভালো কাজ করতেছে, কিন্তু সে মুশরিক হয়ে বসে রয়েছে। কারণ কি? কারণ হলো সে তাওহীদের উপরে তাওহীদের জিকির করতেছে, কিন্তু তাওহীদের মানহাজ সে বুঝে নাই। তাওহীদের উপরে চলতে গেলে তাকে কোন নীতিমালা মেনে চলতে হবে সে নীতিমালা বুঝে নাই, সে নীতিমালা থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্য সে মুখে তাওহীদের জিকির করতেছে, কাজে বাস্তবে সে শিরিক করে বসে আছে। কারণ তাওয়াফ শুধুমাত্র পৃথিবীর একটা ঘরে তাওয়াফ হবে, মসজিদে হারাম ছাড়া মসজিদে নববীতেও তাওয়াফ করা যাবে না। যদি কেউ মসজিদে নববী চারপাশে খালি ঘুরে তাওয়াফ করে, যে বলে যে এটাও তো বরকতময় মসজিদ, তাও সেটা শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফের জন্য একটা ঘরকে কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট করছেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই বাইতে আতীক, আমার যেই ঘর, এটারই শুধু তাওয়াফ হবে, পৃথিবীর আর কোনো মসজিদে তাওয়াফ হবে না।
তাহলে যেখানে অন্য কোনো মসজিদই হবে না সেখানে কবরে তো তাওয়াফ হওয়ার প্রশ্নই আসে না। অথচ আল্লাহর জিকির জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আবার তাওয়াফ হচ্ছে, শিরিক হচ্ছে। এইরকম একটা দুটা না, অসংখ্য দেখা যাচ্ছে যে তাওহীদের জিকির হচ্ছে আবার শিরক হচ্ছে। কারণ হচ্ছে সে তাওহীদের নীতিমালা বুঝে নাই, তাওহীদের মানহাজ বুঝে নাই, তাওহীদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে শিরিক, কুফর, নিফাক, বেদাতের দিকে চলে গেছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে তাওহীদের উপরে চলার আমাদের সবার ইচ্ছা আছে। আপনি যদি বাংলাদেশের সবাইকে যাই জিজ্ঞাসা করে, ভাই আপনি কি তাওহীদ মানেন? হ্যাঁ আমি তাওহীদবাদী, তাওহীদি মুসলিম জনতা, আমি তাওহীদি মুসলিম জনতা। কেউ বলবে না যে আমি তাওহীদ মানতে চাই না। আচ্ছা ভাই আপনি কি শিরিক পছন্দ করেন? না না না, খবরদার, আমি শিরিকের ধারে কাছেও নাই। ভাই আপনি কি বেদাত পছন্দ করেন? না না না, আমি বেদাত পছন্দ করি না, আমি সুন্নতের উপরে চলতে চাই। অথচ দিব্যি আরামে হাজার হাজার শিরিকও চলতেছে, বেদাতও চলতেছে, কিন্তু একজনও শিরিকের পক্ষে নাই, বেদাতের পক্ষে নাই। একজন মুসলমান বাংলাদেশে খুঁজলে পাওয়া যাবে না যিনি বুক ফুলিয়ে বলবে যে আমি আছি শিরিকের পক্ষে, আমি আছি বেদাতের পক্ষে। কেউ নাই, একজনও শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে নাই। অথচ দিব্যি আরামে শিরিকও আছে, বেদাতও আছে। তার কারণ কি? যে সবার মনোবল, ইচ্ছা সে শিরিক করবে না, বেদাত করবে না, কিন্তু তার মনের অজান্তে সে শিরকে লিপ্ত হচ্ছে, বেদাতে লিপ্ত হচ্ছে, কারণ তার মানহাজ ঠিক নেই, মানহাজে বিচ্যুতি ঘটছে। এজন্য মানহাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি বিষয়। যুগে যুগে যারাই মানহাজ থেকে বিচ্যুত হয়েছে তারাই গোমরাহির দিকে চলে গেছে। আচ্ছা, আমরা এই পয়েন্টগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয়, একবারে সংক্ষেপে অল্প সময়ে আমরা কয়েকটা মৌলিক পয়েন্ট যেগুলো তাওহীদের উপরে চলতে গেলে এই মানহাজকে সামনে রেখে চলতে হবে। যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম, সকল মুহাদ্দিসিন, সকল মুফাসসিরিন, সকল ফুকাহায়ে কেরাম সবাই এই নীতিমালাগুলো মেনেই তারা তাওহীদের উপরে চলার চেষ্টা করেছেন। এক নম্বরে যে নীতিমালাটা মানতে হবে সেটা হলো আমাকে ঠিক করে নিতে হবে আমার আকীদার, আমার বিশ্বাসের সকল ভিত্তি হবে আলাল কোরআনিল কারীম ওয়াস সুন্নাতিস সহিহা। এইটা থেকে বিচ্যুত হইলে তাওহীদের উপরে চলতে চাইবো, তাওহীদি মুসলিম জনতা আমার নাম হবে, কিন্তু আসলে আমি মুশরিকি জনতা, বেদাতি জনতা। কারণ আমার মানহাজে বিচ্যুতি হয়েছে। সকল আকীদা, একজন মুসলিমের সকল বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস, অর্থাৎ আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যত বিশ্বাস আমার মধ্যে হবে সবগুলো বিশ্বাসের ফাউন্ডেশন, ভিত্তি হবে দুটা জিনিসের উপরে। একটা হলো কোরআনে কারীমের উপরে, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপরে। এই মানহাজ থেকে, এই নীতিমালা থেকে বিচ্যুত হইলে তখন আমার মনের অজান্তে শিরিকের দিকে চলে যাব। এখানে আরেকটা জিনিস সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমরা বলছি আকীদার বিষয়, আকীদার ভিত্তি হবে, আকীদার মাসদার হবে, আকীদার উৎস হবে দুইটা, কোরআনে কারীম আর সহিহ হাদিস। কিন্তু ফিকহি ব্যাপারে, মাসালা মাসাইলের ক্ষেত্রে সেখানে আরো বাড়বে। সেখানে ইজমায়ে উম্মত হবে, কিয়াস হবে, মাসালে মুরসালা হবে, আরো অনেক কিছু থেকে ফিকহি মাসালা মাসাইল আসবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আকীদার বিষয় যেগুলো, বিশ্বাসের বিষয় যেগুলো, সেগুলোর মধ্যে কোরআনে কারীম আর সহিহ হাদিসের বাহিরে কোনো বিশ্বাস আমি করব না, এই নীতিমালা আগে আমার মধ্যে ঢুকাই নিতে হবে। এখন একজন আসি বললো যে ভাই শুনেন এটা করা জরুরি, তখন তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই এটা যে এই বিশ্বাসটা আমার পোষণ করা জরুরি বলতেছেন, এটা কোথায় আছে? এটা কি কোরআনে কারিমে আছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আছে, সহি কোনো হাদিসে আছে? থাকলে আমি এই বিশ্বাস পোষণ করি, না থাকলে আমি এই আকীদা, এই বিশ্বাস পোষণ করি না। এই নীতিমালার উপরে যদি থাকি তাহলে আমি তাওহীদের উপরে থাকতে পারবো। কিন্তু এই নীতিমালা থেকে বিচ্যুত হইলে, যখন এই দুটার বাহিরে আমার আকীদার উৎস আরো 3 নম্বর বানাবো, 4 নম্বর বানাবো, 5 নম্বর বানাবো, 6 নম্বর বানাবো, 7 নম্বর বানাবো, আমি আস্তে 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 তাওহীদ থেকে, আল্লাহর একত্ববাদ থেকে সরে যাব। যুগে যুগে যারাই তাওহীদ থেকে সরছে, সমস্ত নবীর উম্মতেরা, প্রথমে নবীরা যখন জীবিত ছিলেন তারা সবাই ছিলেন তাওহীদবাদী। নবীদেরকে আল্লাহ পাক যখন নিয়ে গেলেন, আস্তে 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 তারা এই তাওহীদের নীতিমালা থেকে সরে গেছে।
সরে গিয়ে তাদের মনের অজান্তেই তারা শিরকের মধ্যে ডুবে গেছে। এই জন্য এই উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক করে নিতে হবে যে আমার যতগুলো আকীদা হবে, সমস্ত আকীদার ভিত্তি, ফাউন্ডেশন, আসাস হবে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপর। এর বাহিরে আমি কোনো বিশ্বাস পোষণ করব না। এখন কথা হলো এর বাহিরে কি, মানে এর বাহিরে আকীদার উৎস আর কি হতে পারে? প্রশ্ন হতে পারে না যে আমি কোরআন আর সহিহ হাদিসের উপরেই তো সমস্ত আমার আকীদার ভিত্তি, তো এর বাহিরে আবার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সেগুলো আবার কি, যেগুলোর মধ্যে আকীদার উৎস হতে পারে, আকীদার ভিত্তি হতে পারে? সেগুলো হলো আপনার ফিলোসফি, দর্শন। এই কোন দর্শনের উপরে, কোন ফিলোসফির উপরে, কোন ফালসাফার উপরে একজন মুসলিমের আকীদা স্থাপন করা যাবে না। সেটা আপনার গ্রিক দর্শন হতে পারে, সেটা আপনার যোগী দর্শন হতে পারে, সেটা আরও বিভিন্ন দর্শন হতে পারে। যুগে যুগে অনেক দর্শন পৃথিবীতে ছিল, অনেক ফিলোসফি পৃথিবীতে ছিল। এই ফিলোসফির কোনো বিশ্বাস একজন মুসলিম তার আকীদার বিশ্বাস হিসাবে গ্রহণ করতে পারবে না। যখনই কোনো একটা ফিলোসফিকে, কোনো একটা দর্শনকে সে তার আকীদার ভিত্তি বানাবে, তখন সে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ ফিলোসফির উপরে ইসলামকে প্রতিষ্ঠা করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে শক্ত করে, দৃঢ়ভাবে, মজবুত করে ধরলে জীবনে লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না, হেদায়েতের উপরে থাকবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তোমাদের কাছে রেখে যাচ্ছি, এবং এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটার শব্দ, এটার অর্থ, এটার আমল সবগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দকেও আল্লাহ হেফাজত করবেন, প্রত্যেকটা শব্দের অর্থকেও আল্লাহ হেফাজত করবেন, প্রত্যেকটা শব্দের তাফসীরকেও আল্লাহ হেফাজত করবেন, প্রত্যেকটা শব্দের আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু কোরআন শাব্দিক হেফাজত না, আল্লাহ পাক শব্দ হেফাজত করবেন, অর্থ হেফাজত করবেন, ব্যাখ্যা হেফাজত করবেন, এমনকি আমলকেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহর জমিনে এক জায়গায় না এক জায়গায় কোরআনের আমল বিদ্যমান থাকবে। সমগ্র পৃথিবী থেকে কোরআনের আমল বিলুপ্ত কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে কোরআনে কারীম আল্লাহ পাক হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকে রেখে গেছেন। আরেকটা হলো ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো, এগুলো আল্লাহ হেফাজত করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওহী, ওহীকে আল্লাহ পাক, সমস্ত ওহীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও আল্লাহ হেফাজত করবেন। এই হেফাজত করবেন বলেই লক্ষ লক্ষ জাল হাদিস বানানোর পরেও ওলামায়ে কেরাম, আহলুল ইলমেরা নির্দিষ্ট করে ফেলছেন কোনগুলা সহিহ হাদিস, কোনগুলা জাল হাদিস ধরে ফেলছেন। আল্লাহ যদি হেফাজত না করতেন তো এটা ধরার কোনো উপায় ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো স্পষ্ট হয়ে গেছে। এখন আজকের জামানায় পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো আলেমের সামনে একটা হাদিস বললে ওলামায়ে কেরাম ধরে ফেলতে পারবেন এটা সহিহ হাদিস না এটা জাল হাদিস, মিথ্যা হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। না হয় জাল হাদিস রচনাকারীরা ছোটোখাটো আলেম ছিল না, ছোটোখাটো বুদ্ধিজীবী ছিল না, এটা বিশাল গবেষণা করে, অনেক প্রচেষ্টা করে জাল হাদিসগুলো বানাইছে। এগুলো ধরার উপায় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত আলাল বাইদা ইন নাকিয়্যা, স্বচ্ছ দিনের মতো একদিন ইসলামের উপরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। এই জন্য আল্লাহ পাক সহিহ হাদিসগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিমের আকীদার ভিত্তি হবে, ইসলামের ভিত্তি হবে, দ্বীনের ভিত্তি হবে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের উপরে। যখন সে কোনো ফিলোসফিকে, দর্শনকে তার আকীদার ভিত্তি বানাবে, সে তাওহীদ থেকে সরে যাবে। কোন স্বপ্নকে যদি সে আকীদার ভিত্তি বানায়, স্বপ্ন যদি কোনো মুসলিমের আকীদার ভিত্তি হয়, তাহলে সে তাওহীদ থেকে সরে যাবে, তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে। স্বপ্ন
অনেক ভালো ভালো স্বপ্ন দেখতে পারি আমরা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখাবেন, স্বপ্ন নবুয়তের অংশ, স্বপ্ন কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। স্বপ্নে আল্লাহ পাক অনেক কিছু নির্দেশনাও দিতে পারেন, কিন্তু স্বপ্নের কোনো বিষয়ের উপরে কখনো কোনো আকীদা, কোনো ভিত্তি, ফাউন্ডেশন স্থাপন করা যাবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্বপ্নযোগে আমাদেরকে কিছু বলে দেন, সেটা আকীদার ভিত্তি হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আকমালতু লাকুম দীনাকুম করে পরিপূর্ণ করে আল্লাহর দ্বীন রেখে গেছেন, কোনো কিছু অসম্পূর্ণ রেখে যান নাই। যে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ছিল না, পরে মনে হয়েছে আমার উম্মতকে মনে হয় জানানো দরকার, তো স্বপ্নের মধ্যে বলে দিই। এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। সম্পূর্ণ আল্লাহর দ্বীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত উম্মতের এমন কোনো আকীদা, এমন কোনো বিশ্বাসের দরকার হবে না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে আসে বলে দিতে হবে। একদিন আমাদের এই মসজিদের এই সম্মানিত একজন মুসল্লি আমাকে এসে বলতেছেন যে মাস্ক পরা জায়েজ নাই। তো কেন জায়েজ নাই আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল নিষেধ করছে। কে নিষেধ করছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। তা আমি বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নিষেধ করলেন? আমি তো কোনো হাদিস জানি না, বা কোনো আলেমের কাছ থেকে আজ পর্যন্ত শুনি নাই যে কোনো হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্ক পরতে নিষেধ করছেন। এইরকম কোনো হাদিস তো আজ পর্যন্ত শোনা যায় নাই। বলে যে না, আল্লাহ রসুল নিষেধ করছে। তা আমি বললাম যে ভাই, তো আমাকে একটু হাদিসটা বলেন, তাইলে আমি একটু জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে আল্লাহ রসুল নিষেধ করছেন এরকম মাস্ক পরতে। তো বলে যে আল্লাহ রসুল আমাকে স্বপ্নযোগে বলে দিচ্ছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই, বলছেন কোথায়? স্বপ্নযোগে। স্বপ্নযোগে আল্লাহ রাসূল বলছেন যে মাস্ক পরা যাবে না, তোমরা বাংলাদেশের মুসলমান মাস্ক পরিও না। তাহলে স্বপ্নকে যদি আমার বিশ্বাসের আকীদার ভিত্তি বানাই ফেলি, যদি আমি এটার উপরে বিশ্বাস করে বসে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন স্বপ্নযোগে যে মাস্ক পরা যাবে না, এটাও যদি আমার আকীদার দলিল ভিত্তি হয়ে যায়, তখন আস্তে আস্তে আমি তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাব। এই জন্য আজকে তারপরে কয়টা বললাম? একটা বলছি ফিলোসফি, একটা বলছি স্বপ্ন, তারপরে আপনার কোনো অলৌকিক কর্মকাণ্ড। অলৌকিক কর্মকাণ্ডকেও আপনার আকীদার ভিত্তি বানানো যাবে না। যদি অলৌকিক কর্মকাণ্ডকে আকীদার ভিত্তি বানায়, তাহলে ওই মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাজ্জালের ফিতনায় আক্রান্ত হবে। কারণ দাজ্জালের মতো অলৌকিক কর্মকাণ্ড কেউ ঘটাইতে পারে নাই। এমন এমন অলৌকিক কর্মকাণ্ড আমাদের সামনে তুলে ধরবে দাজ্জাল। তো কেউ যদি মনে করে যে এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড তুলে ধরলে এটা কারামতি, তখন সে মনে করবে ওরে আল্লাহ, দাজ্জাল দেখো যে বাগদাদের বিরাট আল্লাহর ওলি চলে আসছে। কারণ দাজ্জাল তো বাহির হইব বাগদাদের থেকে। আমরা আগে শুনতাম মানুষ কইতো বাগদাদের খোরমা খাজুর, বাগদাদের ওলি। তাহলে দাজ্জালকে মনে করবে ওরে আল্লাহ, এ তো আপনার বাগদাদ থেকে চলে আসছে বিরাট আল্লাহর ওলি, দেখো কি অবস্থা, মেঘ আনি আমাদের সামনে বৃষ্টি দেখাই দিচ্ছে, জান্নাত দেখাই দিচ্ছে, জাহান্নাম দেখাই দিচ্ছে, এত বড় আল্লাহর ওলি। কারণ সে তো ওই যে অলৌকিক কিছু কাজ দেখাইলে এটাকে সে কারামত মনে করে। এই কারামতকেও আকীদার ভিত্তি বানানো যাবে না। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যখন কোনো মানুষকে দেখবে তোমার সামনে আকাশে উঠতেছে অথবা পানির উপরে হাঁটতেছে, তুমি দেখতেছো, ফালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার তাকে কোনোদিন আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তা'লামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতভাগ পরিপূর্ণ সুন্নতের অনুসরণ না দেখবা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই কারামত। কোন ব্যক্তির মধ্যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই পরিপূর্ণ থাকে, এই লোক কারামতওয়ালা আল্লাহর ওলি। সুন্নত নাই, এমনি অস্বাভাবিক কর্মকাণ্ড করে। তো অস্বাভাবিক কর্মকাণ্ড শয়তানও করতে পারে, কাফেরও করতে পারে, মুশরিকও করতে পারে, দাজ্জালও করতে পারে। এই জন্য কেউ যদি অস্বাভাবিক কর্মকাণ্ডকে আকীদার ভিত্তি বানায়, তাহলে সে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে। এরপরে আপনার কোনো চেহারা, সুরত, লেবাস, এগুলাকে যদি আকীদার ভিত্তি বানায় ফেলায়, মানে কেউ যদি মনে করে যে না, উনি যেহেতু এত বড় ফাগড়ি, এত বড় নুরানি চেহারা, এত সুন্দর তার লেবাস পোশাক, তো বিরাট আল্লাহর ওলি হতে পারে।
সুতরাং এই নুরানি চেহারাওয়ালা আল্লাহর ওলি, উনি কোনোদিন ভুল কথা বলতে পারে না। উনি যেটা বলছে এটা বিশ্বাস করা লাগবে। এই বিভ্রান্তিতে পড়লে সেও তাওহীদ থেকে সরা যাবে। কারণ ইবলিস দুনিয়াতে মানুষকে বিভ্রান্ত করে এই সুন্দর সুরত নিয়ে। যুগে যুগে যতজনকে তাওহীদ থেকে সরাইছে, বিচ্যুত করছে, কখনো খারাপ মানুষের সুরতে বিচ্যুত করে নাই। সবসময় এরকম ভালো মানুষের ন্যাক সুরতে, সুন্দর সুরতে ইবলিস ধোঁকা দেয়। এখন এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে, কোনো আলেমকে, তিনি যত বড় আলেম হোক, তাকে সম্মান করব, মহব্বত করব, তার সোহবতে থাকবো, এলেম শিখব, কিন্তু তার কোনো কথাকে কোরআন সুন্নাহর সাথে ওজন না করে, কোরআন সুন্নাহর সাথে না মিলাই অন্ধভাবে নির্দ্বিধায় আমার আকীদা, বিশ্বাসের, আমলের ভিত্তি বানানো যাবে না। যদি বানাই ফেলি, যদি বলি যে না আমাদের শায়েখ, আমাদের খতিব এত বড় খতিব, এত বড় হুজুর, উনি বলছে, উনি কি ভুল বলতে পারে নাকি? উনিও ভুল বলতে পারে। এই বিশ্বাস আগে, এই আকীদা ক্লিয়ার থাকতে হবে, উনিও ভুল বলতে পারে, ওনারও ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো মানুষকে নির্ভুল মনে করি বসে থাকি, তা তাওহীদের উপরে থাকা যাবে না, এই তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাব। এই জন্য যিনি যত বড় আলেম হোক, আলহামদুলিল্লাহ, তার কথাকে সম্মান করব, তাকে সম্মান করব, তাকে মহব্বত করব, সব ঠিক আছে, কিন্তু তার কথাটাকে ওজন করতে হবে। ওয়াবিহা তুজানুল আকওয়াল ওয়াল আরা মাআল কোরআন ওয়া সুন্নাতে সহিহা। তার কথাটা কোরআনে কারীম, সহিহ হাদিসের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে আলহামদুলিল্লাহ, মিল না থাকলে সম্মানের সাথে উপেক্ষা করব। আবার এরকম করবো না, হ্যাঁ মিয়া কি কইছেন আপনি, এত বড় খতিব সাহেব, আপনি ভুল কইছেন, এটা এরকম করে না। আমি ওনার কথা মিলে নাই কোরআন সুন্নাহর সাথে, বাস আমি সম্মানের সাথে এটা আমি নিলাম না, কিন্তু যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা নিলাম। আজকের জামানায় অনেক মুসলিম এই সমস্যা ভোগে, বলে যে হুজুর এক কথা কয়, আমরা যাবো কোন দিকে। অনেকেই এই দাবি, এই বক্তব্য দেয় যে আমরা যাওয়ার, সাধারণ মানুষ যাওয়ার কোনো রাস্তা নাই। এক হুজুর এক কথা কয়, এই জায়গায় গেলে এক কথা কয়, ওই জায়গায় গেলে এক কথা কয়, আমরা সাধারণ মানুষ যাবো কেমনে, আমরা কিচ্ছু জানি না, কোথায় যাবো, কি করবো। কিন্তু আজ পর্যন্ত শোনা যায় নাই যে ভাই হুজুর শুনেন, ডাক্তারের কাছে গেছিলাম, এখানে দেখি অ্যালোপ্যাথিক ডাক্তার, এখানে দেখি হোমিও ডাক্তার, এখানে দেখি ইউনানি ডাক্তার, এত রঙের ডাক্তার হলে বলেন তো দেখি যাবো কোথায়? আমাদের যাওয়ার উপায় কি? আমরা কি ডাক্তারই জানি? এক জায়গায় অ্যালোপ্যাথিক, এক জায়গায় হোমিও, এক জায়গায় ইউনানি, এত রঙের ডাক্তার কেন? ডাক্তার তো ডাক্তারই। এক জায়গায় গেলে কয় বড় বড় ফাইল, এগুলা খান, আরেক জায়গায় গেলে বড় বড় ট্যাবলেট, আরেক জায়গায় গেলে ইনজেকশন, এক জায়গায় একরকম, এক জায়গায় গেলে ছোট্ট ছোট্ট সাদা সাদা একবার গুড়া গুড়া ওষুধ। তো এত রঙের ওষুধ দিলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাবো? এই কথা কিন্তু কেউ বলে না। আবার বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে বাজারে, মাছ বাজারে ঢুকছে, সবাই ডাকে যে আসেন আসেন হুজুর, দেখেন এইটা একেবারে আমার, এগুলো তাজা, আরে এগুলো মাত্র নদীর থেকে তুলে আনা, আরে এগুলো মাত্র বিলের থেকে আনা, সবাই ডাকতেছে। আমি কইতেছি আরে মাছ বাজারে গেলাম, একজন একদিকে ডাকে, মাছ কিনেই বন্ধ করে দিছি, এত টাকা ডাকে, এতজন এত দিকে ডাকলে, এতজন এত কথাগুলো, আমি কেমনে মাছ কিনবো? এই কথাও কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বলতে শোনা যায় না। দেখা যায় যতজনে যা কয় ঠিক আছে, চুপ করে রয়েছে, এবার কান উল্টাই দেখে, লেস টিভি দেখে, এখান দিয়ে দেখে, এখান দিয়ে দেখে যে আসলে এটা বিলের কিনা, আসলে এটা বরফের কিনা, আসলে এটা কত যাচাই বাছাই। কারণ কি, এটা একটু ভুল হলে বাসায় আসলে কিছু বকা শোনা লাগবে, অথবা কিছু দেখে টাকা পয়সা লস হবে। সামান্য লসের জন্য এত চিন্তা ফিকির, এত গবেষণা, এত আপনার চেষ্টা প্রচেষ্টা, অথচ আমার আখেরাতের স্থায়ী নিবাস, দীর্ঘ সময়ের অবস্থান, আমার জান্নাত, আমার পরকাল, আমার আখেরাত, সেটার জন্য না না এতজন এত কথা কয়, আমি কোন দিকে যাবো? আমরা বিপদে পড়ে গেছি। কোনো বিপদ নাই, আল্লাহ পাক এটার সমাধান দিয়ে দিয়েছেন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর কথা মানো, আল্লাহর রাসূলের কথা মানো, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের কথাও মানো। উলিল আমর কারা? আল উলামা ওয়াল উমারা। তোমাদের মধ্যে উলামায়ে কেরাম যারা, তাদের কথাও শুনো। তোমাদের মধ্যে প্রশাসনে যারা আছেন তাদের কথাও শুনো। এরা হলো উলিল আমর, এদের দুইজনের কথা শুনো। আলেমদের কথাও শুনবে, প্রশাসনে যারা আছে তাদের কথাও শুনবে। কারণ এই দুইজনের কথা না শুনলে বিশৃঙ্খলা দেখা দিবে, সেখানে ফাসাদ দেখা দিবে। দুইজনের আনুগত্য করো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন, এক হুজুর, এক আলেম এক রকমের কথা কয়, এবং এটাকে আমার পর্যন্ত কমবে না, এটা বাড়বে বরাবর দিন দিন।
এটা আর কমার সম্ভাবনা নাই, এটা এখন শুধু বাড়বে বাড়বে বাড়বে, একতলা বাড়তে থাকবে। আল্লাহ পাক বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, এরকম অবস্থা যদি দেখো একজন এক কথা কয়, একজন এক ধরনের কথা, এই মসজিদে গেলে এক কথা, ওই মসজিদে গেলে এক কথা, ওই মসজিদে গেলে এক কথা, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি সত্যিকারের আল্লাহর আখিরাতের উপরে ঈমানদার হও, তুমি সবার কথাকে ওজন করে নিবা। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাইবা, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, অর্থাৎ কোরআনে কারীম আর সহিহ হাদিসের দিকে ফিরে যাও। যার কথা কোরআন আর সহিহ হাদিসের সাথে মিলবে তারটা গ্রহণ করবা, যারটা মিলবে না সেটা গ্রহণ তুমি, সেটা যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর সাহেব হোক, তারটা গ্রহণ করা যাবে না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তুমি ব্যক্তি দেখে দ্বীন গ্রহণ করো তাহলে তুমি তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবা। দলিল দেখে দ্বীন গ্রহণ করবা, কোরআন সুন্নাহর সাথে যার কথা বেশি মিলবে সেটা গ্রহণ করবা, তাহলে তাওহীদের উপরে থাকা যাবে। কিন্তু যদি কয় না না কোরআন হাদিস আমি বুঝি না, বোঝারও দরকার নেই, আমার হুজুর যা কয় তা, তাহলে তুমি অবশ্যই তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গোমরাহির দিকে চলে যাবে। আচ্ছা, এটা হলো 1 নম্বর কথা বললাম। 2 নম্বর যেটা ঠিক রাখতে হবে সেটা হলো 2 নম্বর নীতিমালা যেটা, সেটা হলো আকীদা বুঝার জন্য, আকীদা বুঝতে হবে সাহাবায়ে কেরামের আদলে, আকীদা বুঝতে হবে। সাহাবায়ে কেরামের বুঝে না বুঝে নিজেদের বুঝ মতো আকীদার কোনো বিষয় বোঝা যাবে না। মানে কোরআন হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাদের মতো না বুঝে 1400 বছর পরে এসে নিজের মতো কোরআন হাদিস বোঝা যাবে না। যখনই নিজের মতো কেউ কোরআন হাদিস বোঝার চেষ্টা করবে, সে তাওহীদ থেকে, সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীম বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর নবী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি যারা বুঝছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট যারা সাহাবায়ে কেরাম, এবং আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নির্বাচিত করছেন, নবীর সাহাবী কারা হবে, নবীর সোহবত কারা পাবে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কারা হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত করেন নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করছেন। কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বংশে কোন স্ত্রী দরকার, কোন বয়সের কোন স্ত্রী দরকার, কোন মেধার কোন স্ত্রী দরকার, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে 30 জন যুবকের শক্তি দিয়েছেন, পরিপূর্ণ 30 জন যুবকের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তাহলে আমরা যদি একজন বিয়ে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার দরকার ছিল 30 জন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থাকার দরকার ছিল 30 জন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল একসাথে 9 জন। তাহলে বোঝা যায় 3 ভাগের 1 ভাগও বিয়ে করেন নাই। মানে আমাদের স্ত্রী যদি একজন হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার কথা 30 জন, সেখানে আর ছিল কয়জন? 9 জন। তাহলে 3 ভাগের 1 ভাগ হলেও তো 10 জন থাকা দরকার ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের তুলনায় 3 ভাগের 1 ভাগ স্ত্রী ছিল না, আর কম ছিল। কিন্তু মুশরিকেরা, কুফফারেরা না বোঝার কারণে তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি বিয়ে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন বিয়ে করছেন। আর কেউ যদি ইচ্ছা করে বিয়ে করতো তাহলে এইরকম বয়সের, এইরকম তো স্বাভাবিকভাবে বিয়ে করার কথা না। এই সমস্ত বিয়ে আল্লাহ পাক নিজে করাইছেন, স্ত্রীগুলো আল্লাহ পাক নির্বাচিত করছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক নির্বাচিত করছেন। কারা তার নবীর সোহবত পাবে, আল্লাহ পাক যাকে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত দেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিয়ামত পর্যন্ত কোরআন বুঝার, হাদিস বুঝার মূলনীতি সাহাবায়ে কেরাম যেমনি বুঝছেন সেভাবে বুঝতে হবে। এই জন্য এই মূলনীতি ঠিক থাকলে জীবনেও কোনোদিন আপনি শিরক আর বিদআতের কবলে পড়বেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই মূলনীতি থেকে যে সরবে সেই শিরক আর বিদআতের কবলে পড়বে। যখনই আপনাকে কেউ বলবে যে ভাইজান শুনেন যে এই কাজটা করেন, তো ঠিক আছে করব ভাই, তো এই কাজটা কোরআনেও আছে হাদিসেও আছে, আপনি করবেন না কেন? দেখবেন সমাজে যত শিরক আছে, যত বেদাত আছে, সবগুলোর আবার কোরআন হাদিস থেকে দলিল দেওয়া হয়।
যত শিরিক আছে শিরিকের দলিলও কোরআন থেকে দেওয়া হয়, বেদাতের দলিলও কোরআন থেকে দেওয়া হয়। দেখবেন বাংলাদেশে যত শিরিক আছে, যত বেদাত আছে, আপনি যারা শিরিকটা করতেছে, যারা বেদাতটা করতেছে, তাদের কাছে যান, যাইলে দেখবেন যে আপনারা কোরআনের আয়াতও দেখাবে, হাদিসও দেখাবে, দুটা দেখাচ্ছে। তা আপনি কি করবেন? আপনি তখন একটা সুন্দর এই নীতিমালায় চলে যাবেন, বলবেন যে ভাইজান আসলে কোরআনেও আছে, হাদিসেও আছে, কথা তো খুব ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করছে কিনা? তো কব যে না, করে নাই। তো তাহলে কোরআনেও আছে, হাদিসেও আছে, রাসূলের সাহাবীরা করলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কোরআনে কারিমের এমন কোনো আয়াত নাই যেটার আমল সাহাবীরা করেন নাই, এমন কোনো হাদিস নাই যেটার আমল সাহাবীরা করেন নাই। তা তাহলে আপনি বলতেছেন এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, তো সাহাবীরা করলো না কেন এই আমলটা? দুটার যে কোনো একটা হয়, সাহাবীরা মনে হয় আয়াত এটা বুঝতে পারে নাই, নাউজুবিল্লাহ। তো সাহাবীরা না বুঝলে বুঝছে কে? জমিনে কোরআন বুঝছে তো প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝাই দিয়েছেন সাহাবীদেরকে, তো তারা না বুঝলে আর বুঝলো কে? তো তারা বুঝলো, আমল করলো না কেন? কোরআনে কারিমের এমন কোনো আয়াত নাই তারা আমল করেন নাই। এমনকি আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম রাত্রে কোরআন নাজিল হইলে আমল করার আগে সাহাবায়ে কেরাম জীবনে ঘুমাইতে যান নাই। সূরা নূরের 31 নম্বর আয়াত, রাত্রে 4টা হিজাবের বিধান, পর্দার বিধান নাজিল হয়েছে। আল্লাহ পাক এখানে চতুর্থ যে বিধানটা দিয়েছেন এটা নতুন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ বলছেন, ও নারীরা, ইমানদার নারীরা, তোমরা তোমাদের বুকের উপরে একটা বড় পর্দা দিয়ে দাও, বড় ওড়না দিয়ে দাও। এই আয়াত, এই হুকুমটা এর আগে আর নাজিল হয় নাই, ওই দিন রাত্রে প্রথম নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদ থেকে শুনে আসার পরে প্রত্যেক ঘরে ঘরে তালাওয়াত করে স্ত্রীদেরকে, মেয়েদেরকে শুনাই দিয়েছেন। শোনানোর পরে এখন সবাই চিন্তা করতেছে আল্লাহ পাক একটা ওড়না পড়তে বলছেন, কিন্তু ওড়নাটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, কতদূর লম্বা হবে, কি ডিজাইন হবে, এটা তো আমরা জানি না। তাহলে কি করব? কিন্তু এটার আমল করা ছাড়াও রাত্রে ঘুমানো যাবে না, কারণ রাত্রে ঘুমের মধ্যে আমার মৃত্যু হলে কোরআনে কারিমের একটা হুকুম না মেনে আমার মৃত্যু হবে। সবাই নিজের পছন্দ মতো ওড়না কাটি কাটি বানাই ফেলছে, প্রত্যেকের পছন্দ মতো একটা ওড়না বানায়, তারপরে ঘুমাইতে গেছেন। সকালবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে লম্বা লাইন। সবাই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, আজকে মহিলারা এত বেশি আম্মা জান আয়েশার ঘরের সামনে কেন? বলা হলো যে কালকে যে আয়াত নাজিল হয়েছে ওড়নার কথা, এই ওড়নাটা আল্লাহ পাক কেমন ওড়না চাইছেন এটা তো তারা জানেন না, তারা নিজেদের পছন্দ মতো বানাইছেন। আম্মা জান আয়েশাকে দেখাতে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওড়না চাইছেন তাদের ওড়নাটা এরকম হয়েছে কিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার দেরি, আমল দেরি করেন নাই। মদের নিষিদ্ধের আয়াত নাজিল হয়েছে, অনেক সাহাবী মুখের ভিতরে মদ একটু দিছেন, এটারে বমি করে বাহির করে দিছেন। অনেকের দোকানে মদের বিশাল দোকান, লাখ লাখ টাকার অনেক দামি মদ, সব ভেঙ্গে সাথে সাথে চুরমার করে দিচ্ছেন আয়াত নাজিলের সাথে সাথে, 1 মিনিট দেরি করেন নাই। তো সেই সাহাবায়ে কেরাম কোরআনে আছে, হাদিস আছে, সেটা আমল করলো না কেন? যখনই এই নীতিমালায়, এই মানহাজে চলে যাবেন, অটোমেটিক সব শিরিক বাদ, সব বিদআত বাদ। কিন্তু এই মানহাজে না গেলে জীবনেও আপনি শিরিক মুক্ত হতে পারবেন না, বেদাত মুক্ত হতে পারবেন না। কারণ ইসলামের যত ইবাদত, যত আমল আছে, সকল ইবাদত, সকল আমল সাহাবায়ে কেরাম করছেন। তাহলে এই মানহাজ ঠিক রাখতে হবে যে কোরআন হাদিসকে, আকীদাকে, দ্বীনকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমান হইতে হবে সাহাবীদের মতো। সাহাবীদের মতো ঈমান হইলে মনে করবে তোমার ঈমান ঠিক আছে, আর সাহাবীদের মতো ঈমান না হইলে মনে করবে ঈমান ঠিক নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 ধরনের মানুষ ঈমানদার ছিল। আবু জাহেল, আবু লাহাবেরও ঈমানদার দাবি করত, তারপরে মুনাফিকেরাও ঈমানদার দাবি করত, ইহুদি খ্রিস্টানেরাও ঈমানদার দাবি করত, সাহাবায়ে কেরামও ঈমানদার ছিলেন। আল্লাহ পাক বলেন ওই 3 ধরনের ঈমানদার হওয়া যাবে না, ঈমানদারটা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। সুবহানাল্লাহ। তো এই জন্য সকল আকীদা, সকল আমল মিলাতে হবে সাহাবায়ে কেরামের সাথে। 3 নম্বর উসুল, 3 নম্বর মূলনীতি যেটা, সেটি হলো সবসময় আকলের চেয়ে, নিজে বোঝার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অগ্রাধিকার দিতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে আকলের চাইতে। মানে আমার আকলে, আমার বুঝে, আমার বুদ্ধিতে, আমার যুক্তিতে এক ধরনের মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর এক ধরনের মনে বলতেছে। সেই ক্ষেত্রে আমার বুঝকে ফেলে দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গ্রহণ করতে হবে। কিন্তু যদি বলি যে না আমার বুঝ ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে গন্ডগোল আছে, নাউজুবিল্লাহ, তাহলে বুঝতে হবে আমি তাওহীদ থেকে আস্তে আস্তে আমার গোমরাহির শুরু।
এই জন্য এই নীতিমালা থাকতে হবে যে আমার বুঝ ঠিক নাই, আমার বুঝে গন্ডগোল আছে, আমার আকলে গন্ডগোল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সহিহ হয়, হাদিসে গন্ডগোল নাই। এজন্য সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, খবর ওয়াহিদকে সবসময় অগ্রাধিকার দেওয়া লাগবে। এটা 3 নম্বর মূলনীতি। 4 নম্বর মূলনীতি যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আকলকে অগ্রাধিকার দেওয়া যাবে না, কমন সেন্সকে অগ্রাধিকার দেওয়া যাবে না, যুক্তিকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আকলকে ব্যবহার করতে হবে। যেমন আমাদের চোখের মধ্যে নূর আছে, চোখের মধ্যে আলো আছে, কিন্তু দেখা যায় সামনে যদি একটা লাইট না থাকে, সূর্যের আলো না থাকে, চাঁদের আলো না থাকে, তা আমাদের এখানে আলো আছে কিন্তু আলোটা ভালোভাবে আমরা দেখি না, অন্ধকার হইলে দেখতে পাই না, কিন্তু আলো কিন্তু আছে চোখের মধ্যে। তাহলে আমার এই চোখের আলোর সাথে যখন লাইটের আলোটা মিলে, সূর্যের আলোটা মিলে, চাঁদের আলোটা মিলে, তখন আমার বুঝতে দেখতে অনেক সুবিধা হয়, এই আলোটা বিকশিত হয়। কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে আকলকে কাজে লাগাইলে, আকলকে সামনে রাখলে কোরআন হাদিস বোঝাটা সহজ হয়। এজন্য আকলের ভূমিকা আছে, কিন্তু আবার আকলকে এমন অবস্থা করা যাবে না, যুক্তিকে এমন পর্যায়ে নেওয়া যাবে না যে কোরআন হাদিসের বোঝার জন্য যেটা যুক্তিতে বুঝে আসবে এটা ঠিক আছে, যেটা যুক্তিতে বুঝে আসলো না এটা ঠিক। এই গোমরাহিতে অসংখ্য মুসলিম বর্তমান জামানায় গোমরাহির দিকে চলে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে এখন বড় বড় দায়ী বের হয়েছে, যারা কোরআন সুন্নাহকে বোঝার জন্য বলে যে কমন সেন্স কাজে লাগাইতে হবে, আপনার আকলকে কাজে লাগাইতে হবে। আল্লাহ কোরআনে বলছে আফালা তাআকিলুন, আফালা ইয়াকিলুন, তোমরা বুঝো না, তোমাদের আকল নাই। তো এই জন্য আকলকে এমন কাজে লাগানো শুরু করছে যে কোরআন হাদিসকে আকল দিয়ে ব্যাখ্যা করতেছে এবং কোরআনে কারিমের অনুবাদ করতেছে, নিজেদের বলতেছে যুগের জ্ঞানের আলোকে, বিজ্ঞানের আলোকে। মানে আগে যে সাহাবাই কেরাম কোরআনে তাফসির করছেন, তাবেঈনে কেরাম করছেন, তাবেঈনেরা করছেন, ওগুলা নাকি সঠিক তাফসির হয় নাই। বর্তমান বিজ্ঞানের আলোকে, যুগের জ্ঞানের আলোকে অনেকে তাফসির করা শুরু করছে। এগুলা সব মুফতাহু বাবে দলালা, গোমরাহির দরজা খুলে দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সামনে অসংখ্য ফিতনা, সাতাকুনু ফিতানান, ফিতনা আসতে আছে, এমনভাবে ফিতনা আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান, সকালবেলায় মুমিন সন্ধ্যা কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দিবে। ওই ফিতনা শুরু হয়ে গেছে চারিদিকে। দেখা যায় কতজন কত আলোকে, কেউ কেউ আকলের আলোকে, বিজ্ঞানের আলোকে, সায়েন্সের আলোকে, যুগের জ্ঞানের আলোকে তাফসির করা শুরু করছে। বলতেছে আল্লাহ বলছেন আবাবিল তয়রান আবাবিল, যে আল্লাহ পাক পাখি পাঠাইছেন যাকে যাকে, এটা পাখি না, এটা জঙ্গি বিমান। নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি বোমারও বিমান পাঠাইছে, যে কয়টা পাখি না, আমরা বুঝছি পাখি। নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনকে সাহাবাই কেরাম যেমনি বুঝছেন কিয়ামত পর্যন্ত এইভাবে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবীদেরকে যেভাবে বুঝাই দিচ্ছেন, নতুন করে কোরআন সুন্নাহ বুঝার বা আকল দিয়ে, বিবেক দিয়ে, বিজ্ঞান দিয়ে বোঝার সুযোগ নাই। এই নীতিমালা থেকে বিচ্যুত হলে তাওহীদের উপরে থাকা যাবে না। এরপরে কোরআন আর হাদিসে কোনো বৈপরীত্য দেখা দিলে বুঝতে হবে কোরআন হাদিসে কোনো বৈপরীত্য নাই, আমার বুঝে বৈপরীত্য আছে। কারণ কোরআনও আল্লাহ থেকে আসছে, হাদিসও আল্লাহ থেকে আসছে। কেউ যদি হাদিস অস্বীকার করে তার ঈমান থাকবে না। আজকের জমানায় আরেক বড় ফিতনা, কিছু কিছু মুনকিরিনে হাদিস বাইরেছে, কয় হাদিস মানা লাগবে না, কোরআন মানলেই যথেষ্ট। এটা সবচেয়ে বড় বর্তমান জামানার ফিতনা এবং ঈমান হারানোর বড় মাধ্যম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওহী, অসংখ্য কোরআনের আয়াত এর প্রমাণ বিদ্যমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলে তার ঈমানই থাকবে না, সে তো দ্বীনের উপরেই চলতে পারবে না। আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তো সালাত কেমনে কায়েম করবেন? এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, হাদিসে আসছে। তা এখন হাদিসে যদি না মানে তো সালাতে আদায় করা যাবে না, ইসলামের কোনো কাজে করা যাবে না। অর্থাৎ ইসলাম মানাই হবে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা না হয়। তো এই ক্ষেত্রে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কোরআনও আল্লাহ থেকে, হাদিসও আল্লাহ থেকে আসছে, দুটোই আল্লাহ থেকে। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, আর একটা সরাসরি জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। কিন্তু দুটোই আল্লাহর পক্ষ থেকে, যেন দুটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। যদি বৈপরীত্য দেখা যায় বুঝতে হবে আমার বুঝে বৈপরীত্য, অথবা কোনো জায়গায় বর্ণনার ক্ষেত্রে বৈপরীত্য হয়েছে, কিন্তু আসলে কোরআন হাদিসে কোনো বৈপরীত্য নাই। যদি বৈপরীত্য মনে করে বসে থাকেন তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবেন। সর্বশেষ আমরা যেটা বলে শেষ করব সেটা হলো কোরআনে কারিমের মধ্যে দুই ধরনের আয়াত আছে, একটা হলো মুতাশাবিহাত আর একটা হলো মুহকামাত।
ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও কিছু কিছু হাদিস আছে মুতাশাবিহাত, কিছু কিছু হাদিস আছে মুহকামাত, অর্থাৎ কিছু হাদিস স্পষ্ট সহজে বোঝা যায়, আবার কিছু হাদিস একটু অস্পষ্ট, মানে এটা সহজে বোঝা যায় না। আবার কোরআনের আয়াতও আল্লাহ পাক বলছেন এরকম দুই ধরনের নাজিল করছেন। তো একজন তাওহীদবাদী মুমিন সব সময় মুহকামাত আয়াত এবং হাদিসের পিছনে লেগে থাকতে হবে, মানে যেগুলো স্পষ্ট। যখনই কেউ মুহকামাত বাদ দিয়ে খালি মুতাশাবিহাতের পিছনে দৌড়াবে, এই লোক তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে, গোমরাহির দিকে চলে যাবে। যখন কারো অন্তরে বক্রতা সৃষ্টি হয়, জায়েগ সৃষ্টি হয়, তখন সে স্পষ্ট আয়াত স্পষ্ট হাদিস বাদ দিয়ে খালি ওই অস্পষ্টগুলা খুঁজতে থাকে। আসি বলে যে শুনেন, কোরআনে কিন্তু আয়াত কত জানেন? কোরআনে আমরা দেখি কয় আয়াত? 6600 কম বেশি এরকম আছে। আচ্ছা, তো কয় কোরআনে কিন্তু আরো দ্বিগুণ আয়াত আছে, এরকম আরো দ্বিগুণ আছে। 3 ভাগের 1 ভাগ এগুলা জাহেরি, আর 2 ভাগ আছে বাতেনি। শয়তান কি জিনিস ঢুকে দিছে এখানে ঈমান নষ্ট করার জন্য। তো কয় এই 6000 এগুলো হলো জাহেরি আয়াত, আবার কিছু নাকি আছে বাতেনি আয়াত। তো বাতেনি এগুলো কোথা থেকে আসলো? বাতেনি এগুলো শয়তান তাদের ভিতরে ওহী করে দিছে, তাদেরকে জানাই দিছে যে তোমার শুনো, কোরআনের এগুলো কিন্তু আসলে আয়াত না, আরো আয়াত আছে। তো এখন সে দেখা যায় শিরিক করে, কুফর করে, বেদাত করে, তা হারাম কাজ করে। তো এগুলো কই পেয়েছেন? এগুলো নিয়ে তোমরা জাহেরি হুজুর, তোমরা বুঝবে না, এগুলো বাতেনি জিনিস। এই বাতেনির নাম দিয়ে ঈমান হারানোর সকল শয়তানি কুচক্কর, শিরিক, কুফর, নেফাক সবই বাতিলের নাম দিয়ে ঢুকাই দিছে। তাহলে এটার কারণ কি? সে যদি মুতাশাবিহাতের পিছনে থাকতো তাহলে সে তাওহীদ থেকে বিচ্যুত হইতো না। সে যদি মুহকামাতের পিছনে থাকতো সেই এই বিচ্যুতির শিকার হইতো না। সে মুহকামাত বাদ দিয়ে ওই মুতাশাবিহাতের দিকে চলে গেছে। দেখবেন রাস্তাঘাটে কিছু কিছু আপনার বাউল মাউল এই সেই আছে, এরা কি তাফসীর করে কোরআনের, কয় দেখো আলিফ লাম মিম, এটার অর্থ বলো। কোন হুজুর আছো দেখি এটার অর্থ বলতে পারলে এত টাকা দিমু, এই করবো সেই করবো। অর্থাৎ সে নিজের মতো আলিফ লাম মিমের বাতেনি ব্যাখ্যা দিতেছে। তারপরে কোরআনের এরকম মুতাশাবিহাত আয়াত যেগুলো আছে এগুলো নিয়ে তার কি তেলেসমতি, কি কর্মকাণ্ড, কি বলতেছে। অর্থাৎ ওই মুতাশাবিহাতের পিছনে যখনই কেউ এরকম গবেষণায় লিপ্ত হয়ে যাবে, ঢুকে যাবে, তাওহীদ থেকে সরে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে তাওহীদের উপরে আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখেন তাওহীদের উপরে থাকার, এবং আল্লাহ যখন দুনিয়া থেকে আমাদেরকে নেবেন আল্লাহ যেন তাওহীদের উপরে আমাদের মৃত্যু নসিব করে। কারণ তাওহীদের মধ্যে আল্লাহ জান্নাত রেখেছেন। তাওহীদ নাই, জান্নাত নাই। তাওহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থাকলেও আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য তাওহীদ কোনো অবস্থায় যাতে আমার থেকে ছুটতে না পারে, এই জন্য তাওহীদের উপরে চলার জন্য যে মানহাজগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম, এই মানহাজগুলোর উপরে চলার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।